ব্যাংক লেনদেনের অভিনব এক প্রতারণার গল্প আপনাদের সাথে শেয়ার করব। এটি মোটেও গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। আপনারা একটা চেক দেখতে পাচ্ছেন ভিডিওতে। চেকটা ভালোভাবে খেয়াল করুন। এটি কত টাকার চেক? 1,00,000 টাকার চেক। সব ঠিকঠাক আছে, সাইন ঠিক আছে, ডেট ঠিক আছে, আপনার স্বাক্ষর ঠিক আছে, আবার টাকার পরিমাণও ঠিক আছে, অঙ্কে কথায় পুরোপুরি ঠিক আছে। কিন্তু এই চেক দিয়ে আপনি যাকে চেক দিয়েছেন, অর্থাৎ আব্দুর রহিমকে চেক দিয়েছেন, তিনি এই চেকটা 1,00,000 টাকার চেক 21 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে নিল। আপনি যখন ব্যাংকে গিয়ে অভিযোগ জানালেন, তখন দেখতে পারলেন ব্যাংক তাদের সঠিক নিয়ম মেনটেন করেই এই চেকটা প্লেস করেছে এবং পেমেন্ট করেছে। কিভাবে এই পেমেন্টটা সম্ভব হলো, আসুন বিস্তারিত জেনে নেই। এই যে একটা চেক দিয়েছেন আব্দুর রহিমকে, এবং এই চেকটা আব্দুর রহিম যখন ব্যাংকে প্লেস করবে, ব্যাংক 1,00,000 টাকা তাকে দিয়ে দিবে। কিন্তু এখানে আপনি কিছু ভুল করেছেন, একটা ভুল রেখে দিয়েছেন, যে ভুলের কারণে আব্দুর রহিম ব্যাংক থেকে 1,00,000 টাকার পরিবর্তে 21 লক্ষ টাকা তুলে নিতে পারবে। কিভাবে, কি সেই ভুল, আসুন আমরা জেনে নেই। এই যে আপনি একটা ব্যাংক চেক দিয়েছেন, দেখুন এখানে ডেট, স্বাক্ষর, অঙ্কে কথায় পুরোপুরি ঠিক আছে, কিন্তু এই চেকে আপনি একটা দুর্বলতা রেখে দিয়েছেন। এই যে এক দেখতে পাচ্ছেন, এই এককে যদি আব্দুর রহিম কাছাকাছি কোনো হাতের লেখায়, একদম কাছাকাছি কোনো হাতের লেখায় এই একের পরে একটা এইটা বসিয়ে দেয় এবং এই একের আগে একটা 2 বসিয়ে সমান সমান দিয়ে দেয়, তাহলে এই চেকটা কত টাকার চেক হয়ে গেল? এই চেকটা কিন্তু 21 লক্ষ টাকার চেক হয়ে গেল। এখন আপনার কথা থাকতে পারে, আমি তো 1,00,000 টাকার চেক দিয়েছি, 21 লক্ষ টাকার চেক প্লেস করলে তো হবে না। দেখুন, হাতের লেখা যদি কাছাকাছি হয়, যদি ওভাররাইটিং মনে না হয়, তাহলে ব্যাংক এই চেকের বিপরীতে 21 লক্ষ টাকা প্রদান করতে বাধ্য। এতে আপনার কমপ্লেন থাকলেও সেই কমপ্লেনটা কিন্তু ব্যাংকের কাছে বা ব্যাংকিং আইন অনুযায়ী কখনোই গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনি যখন কাউকে চেক দিবেন, তাহলে আপনার নিরাপত্তার জায়গাটা কোথায়? আপনার নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এই চেকে কি দুর্বলতা রেখে দিয়েছিলেন, আসুন সে বিষয়ে কথা বলি। এই যে আপনি একটা চেক তাকে দিয়েছেন, এই যে 21 লিখেছেন, 1 লিখেছেন, একের সামনে কিন্তু আপনি ফাঁকা রেখে দিয়েছেন। নিয়ম অনুযায়ী আপনি ফাঁকা রাখতে পারবেন না। আপনি এইখানে প্রত্যেকটা ফাঁকা ঘরের জায়গায় আপনি এইভাবে এমনভাবে দাগ টেনে দিবেন যেন সেইখানে ওভাররাইট করার সুযোগ না থাকে। আবার এই যে একের আগে আপনি একদম ফাঁকা ওপেন রেখে দিয়েছিলেন, এই ওপেনটা রাখা যাবে না। আপনি একের আগে যদি এইভাবে দিয়ে দিতেন, একবার এইভাবে দিয়ে দিতেন, তাহলে দেখেন এই যে 2 লিখতো, 2 লিখলেও কিন্তু সেটা সেই দাগের মধ্যে পড়ে যেত। আবার একের পরেও আপনি যদি এইভাবে দাগ দিয়ে দিতেন, তাহলে এই যে এই তালবুজ শটাও কিন্তু সেই দাগের মধ্যে পড়ে যেত। তখন ব্যাংক সহজেই বুঝে যেত এটা ওভাররাইট করাছে। সুতরাং আপনার এই ভুলটা কখনোই করা যাবে না। আপনি যখন চেক লিখবেন, তখন অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তার মানে আপনার যখন কথায় লেখা শুরু করবেন, তার আগে এমন দাগ দিয়ে দিবেন এবং প্রত্যেকটা ঘরের মাঝে আপনি এইভাবে দাগ টেনে দিবেন, তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একদম 0 থাকবে। তো সুতরাং বন্ধুরা, এমন অনেক তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর অবশ্যই কাউকে ব্যাংক চেক দেওয়ার সময় অবশ্যই নিজের চেকের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।